পরিবারের অনেকেই জানতে চেয়েছে, "সোনালি তুমি তো মেকআপ করো, কিন্তু মেকআপটা তুমি কিভাবে রিমুভ করো একবার দেখিও।" তো চলো আজকে দেখাই আমি কিভাবে মেকআপ রিমুভ করি। যদিও এর আগে আমি ২ বার ৩ বার শেয়ার করেছিলাম, তো চলো আজকে তাও দেখিয়ে দিই। আমি ইউজ করি ওয়েট টিস্যু আর মাস্ট হচ্ছে নারকোল তেল। এটা যেমন মুখেও মাখি তেমন কিন্তু মেকআপ রিমুভের সময়ও এটাই আমি ইউজ করি। আর তার সাথে এখন রিসেন্টলি ইউজ করছি শুভজিৎ অর্গানিক কেয়ারের এই অরেঞ্জ ক্লেনজারটা। এটা না চোখের কাজল, লাইনার আর লিপস্টিক রিমুভ করার জন্য আমি ইউজ করি। যদিও এই ক্লেনজারটা ফেসটাকে ক্লিন করার জন্য ইউজ করা হয়, তবুও আমি শুধু এটা লিপস্টিক আর লাইনার বা কাজল রিমুভ করার জন্য ইউজ করি, আর বিশ্বাস করো এটা না খুব ভালো কাজ দেয়। অ্যাকচুয়ালি চোখের চারপাশের এরিয়া, লিপস এইসব জায়গাগুলো খুব সেনসিটিভ হয়। তো এখানে না বেশি ঘষাঘষি করলে একটু প্রবলেম হতে পারে। চোখ খুলতে পারছি না, তাই জন্য এমনিই দেখাচ্ছি। একটা ওয়েট টিস্যু নিচ্ছি আর এটাতে কি হয় না, একটা স্ট্রোকেই কিন্তু খুব সুন্দরভাবে কাজল, লাইনার, লিপস্টিক একদম পরিষ্কার হয়ে যায়। তো দেখো জাস্ট একবার লাগিয়ে এই ওয়েট টিস্যুটা দিয়ে আমি ঘষেছি আর সুন্দরভাবে কিন্তু লাইনার, মাস্কারা সমস্তটা উঠে গেছে, একদম ক্লিন হয়ে গেল চোখটা। এরপর আমি লিপস্টিকটাও কিন্তু এটা দিয়ে সুন্দর করে ঘষে তুলে দিই। বেশি ঘষাঘষি করতে লাগে না, একটা স্ট্রোকেই কিন্তু সুন্দরভাবে এটা রিমুভ হয়ে যায়। তোমরা নিজেরাই দেখতে পেলে কি সুন্দরভাবে একটা স্ট্রোকেই কি সুন্দরভাবে সব কিছু উঠে গেল। এরপর যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে নারকোল তেল। নারকোল তেলটা আমি সারা বছর ইউজ করি আর বহুত দিন ধরেই কিন্তু আমি এটা মেকআপ রিমুভের কাজে লাগাই। এখন কিন্তু বাজারে মিসেলার, ওয়াটার-ফটার অনেক কিছু উঠেছে মেকআপ রিমুভার। আমি কিচ্ছু ইউজ করি না। সারা বছর কিন্তু আমি এই নারকোল তেল ইউজ করি আর বিশ্বাস করো এটা কিন্তু স্কিনটাকে ভীষণ ভালো রাখে। আর খুব স্মুথলি কিন্তু সমস্ত মেকআপটা উঠেও যায়। তো একদম ফেস, নেক ভালো করে ক্লিন করে নিলাম। পুরো মেকআপটা সুন্দরভাবে উঠে গেছে। অনেকে বলে আমাকে যে, "সোনালি তুমি কি নারকোল তেল ইউজ করো?" একদম পাতি বাজার চলতি নারকোল তেল ইউজ করি। আর কিচ্ছু না। তো মেকআপ রিমুভ হয়ে গেছে। এরপর ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে এলাম। দেখো ফেস কিন্তু একদম সুন্দর গ্লো করছে আর ঠিক এইভাবেই আমি আমার মেকআপটাকে রিমুভ করে নিই।